এটাই তাদের জন্য বিধেয়। শাহিদুল ইসলাম বলেছেন, নফল সাদাকা ধনী গরিব সবাই গ্রহণ করতে পারে কি? সাদাকা এটি ধনী গরিব সবার জন্য গ্রহণ করা জায়েজ আছে। সাদাকাল মাফরুদা, যেটা ফরজ সাদাকা যাকাত, এটি 8টি খাতে ব্যয় করতে হবে এবং প্রথম হকদারি হচ্ছে ফকির এবং মিসকিন, দরিদ্র এবং হতদরিদ্র। কিছু কিছু সাদাকা ধনীরা গ্রহণ করতে পারে না। সেটি হচ্ছে, যেমন কেউ যদি কোনো একটা কিছু আল্লাহর নামে ওয়াকফ করে শুধু গরিবদের জন্য, শুধু দরিদ্রদের জন্য, অথবা কেউ যদি মানত করে যে এই গরুটা অথবা এই খাসিটা জবেহ করে তিনি শুধু দরিদ্রদেরকেই খাওয়াবেন, তাহলে এই মানতটা যখন তিনি জবে করবেন এই গোশটা আর ধনী লোকরা খেতে পারবে না। তিনি যদি একটা ফান্ড তৈরি করেন যে এই ফান্ডটা আমি ওয়াকফ করলাম শুধু দরিদ্র স্টুডেন্টদের জন্য, তখন ধনী স্টুডেন্টদেরকে এখান থেকে দেওয়া যাবে না। তাহলে খাবার বলেন, সম্পদ বলেন, বা অন্য যে কোনো জিনিস, ওয়াকফা বলেন, সাদাকা বলেন, যদি কেউ এটা দরিদ্রের জন্য খাস করেন তাহলে আর ধনীরা এটা ইউজ করতে পারবে না। ঠিক তেমনি ওই যে আপনার হজের মধ্যে যে কোনো ভুল হলে, ওয়াজিব তরক হলে বা নিষিদ্ধ কাজ হয়ে গেলে যে ফিদিয়াটা দিতে হয়, যেটাকে আমরা দম বলি, সেই দমটাও ফকির মিসকিনদের হক, এটা ধনীরা খেতে পারবে না। এছাড়া আর যে কোনো নফল সাদাকা ধনী গরিব সবার মধ্যে ছড়িয়ে দিতে কোনো অসুবিধা নাই, দান করতেও কোনো অসুবিধা নেই। আলমগীর হক বলেছেন, আমার ভাইকে নামাজের দাওয়াত দিলে সে বলে নামাজ পড়ে কি হবে। কখনো সে হত্যার হুমকি দেয়, কখনো আবার মিষ্টি কথা বলে, কিন্তু সে নিজে নামাজ পড়ে না। তাকে নামাজের দাওয়াত অনেকবার দেওয়া হয়েছে। আমার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে দাওয়াত দিয়ে যাওয়া, আপনার ভাই, তাই না? এখন ব্যাপারটা তো এমন নয় যে আমি রাস্তায় গিয়ে অন্য একজনকে চিনি না দাওয়াত